আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ব্লগার কুইন আয়েশা হোসেন থেকে। ব্লগের শুরুতে আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, কারণ আমি লাস্ট অনেক দিন কোনো নতুন ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি। তার রিজনটা যে অনেক বেশি ছিল বা অনেক খারাপ তেমন কিছু না, শুধুই আমি ভিডিও করিনি, যে হয় না কাজ করতে করতে ভালো লাগে না, ঠিক এরকমই ভালো না লাগা একটা কাজ করছিল। তো বুঝতে পারলাম যে অনেকেই কিন্তু আমাকে মিস করছে, কেউ আমাকে মেসেজ করেও বলছে যে আপু তোমার নতুন ভিডিও দেয় না। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সামওয়ান মিসিং মি। আচ্ছা যাই হোক, এখন কোথায় ঘুরতে যাচ্ছি? এখন হচ্ছে মাওয়া যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি বিক্রমপুর যাচ্ছি একটা খালা শাশুড়ির বাড়িতে। তাদের বাসায় আমি ফার্স্ট টাইম যাব। সে হচ্ছে আমার শাশুড়ির কাজিন সিস্টার। তো এর আগে কখনো তাদের বাসায় যাওয়া হয়নি। তো সকাল সকালেই তার বাবা যেতে চেয়েছিল একা, কিন্তু সে বলেছে, আমার খালা শাশুড়ি বলেছিল যে বউ নিয়ে আসতে। তো অপশন যেহেতু পেয়েছি, কেন যাব না? যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে, আমার হাজব্যান্ডও বিক্রমপুর, তো এই জায়গার নাম শুনলেই না খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমি তাদের বাসায় আসছি। তাদের তেমন কোনো ভিডিও বা আমি তেমন কোনো ভিডিও তাদের করি নেই, কারণ হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি আর কাউকে না যে গিয়ে ভিডিও না করাটাই ভালো। তো এখানে এসে আমার ছেলে তো ভীষণ এনজয় করেছে, একদম মাটির সাথে বলতে পারেন বিক্রমপুরের মাটির সাথে একদম মিশে গিয়েছে। তো এটাও সে বুঝতে পেরেছে এটা তাদের নিজের গ্রাম, নিজের মানে বিক্রমপুর তো তারও গ্রাম, যেহেতু তার বাপ মার গ্রাম। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। আমার খালা শাশুড়ি, তারপরে ভাবি, তারা ভীষণ ভালো মানুষ ছিল, আমাদের খুব সুন্দর করে টেক কেয়ার করেছে, অনেক আদর করেছে, অনেক আপ্যায়ন করেছে, আমাদের জন্য অনেক রান্নাবান্না করেছিল। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বের হয়ে গেলাম তাদের বাসা থেকে। সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল তাদের থেকে বিদায় নিতে। তারা অনেক বলেছিল সেখানে সেই রাতটা থাকতে, কিন্তু আমরা যেহেতু হঠাৎ করে গিয়েছি তাই আর থাকা হয়নি। এখন হচ্ছে আমরা মাওয়া ঘাট যাব। তো এটা হচ্ছে সেই পপুলার রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে হিলসা প্রজেক্ট। তো এখন এটা সেই পপুলারিটিটা আছে কিনা আমি সঠিক জানি না। আমি এটার ভিতরে তেমন আমি যাইনি, সত্যি কথা। আমি মাওয়া ঘাটে এইসব রেস্টুরেন্টে খাওয়া হলো, হিলসা প্রজেক্টে যাওয়া হয়নি, ইচ্ছে ছিল বাট যাওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি প্রায় 1 বছর পর আবার এই জায়গায় আসছি ঘুরতে। আমার কেন জানি না, আমার খুব ভালো লাগে এখানে ঘুরতে আসলেই, একদম মনটা ফ্রেশ হয়ে যায়। মানে পদ্মার এত বড় নদীটা যখন নিজের চোখে দেখি, সত্যিই চোখটা জুড়িয়ে যায়। তো ওই যে দেখছেন দূরে, ওইটা কিন্তু হচ্ছে পদ্মা ব্রিজ। তো এই ব্রিজের উপর দিয়ে এখনও আমার ওই পারে যাওয়া হয়নি, খুব ইচ্ছা আছে যাব ইনশাল্লাহ। তো নেক্সট ডে বললো ওর বাবা যদি কোথাও দূরে কোথাও ঘুরতে যাই, তাই নাকি নেক্সট ডে আমরা বরিশাল ঘুরতে যাব। কারণ বরিশাল আমি এখন পর্যন্ত যাইনি, এত বছর হচ্ছে লঞ্চ দিয়ে যেতে হয় দেখে আমার কখনো যাওয়া হয়নি। কিন্তু এখন তো পদ্মা সেতু দিয়ে বাসে যাওয়া হয়, আর সেটা খুব তাড়াতাড়িও যাওয়া যায়। তাই বলছে নেক্সট কোথাও দূরে ঘুরতে গেলে আমরা অবশ্যই বরিশাল যাব। যদি আমাদের বরিশাল তেমন কোনো রিলেটিভ নাই, এবং কি নদীর ওই পারও তেমন কোনো রিলেটিভ নাই, আমাদের যেতে হলে ঘুরতেই যেতে হবে। তো আমরা যেহেতু আসরের পর এসেছি, তাই আর আমরা বোট দিয়ে সেখানে ঘুরতে যেতে পারিনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সাথে যেহেতু বাচ্চা ছোট, তাই আর এতটা রিস্ক নেই। কিন্তু আপনারা যদি চান এখানে বোট দিয়েও নদীতে ঘুরতে পারবেন, তো সেইটার ফিলিংসটা কিন্তু অন্যরকম মজা হবে। তো যখনই পদ্মার পাড়ে আসি কখনো পা ভিজানো হয়নি, আমার খুব ইচ্ছে ছিল। তো এবার আমি সেই ইচ্ছেটা পূরণ করলাম, একটু নদীতে পা ভিজে সত্যি খুব ভালো লেগেছে, আমার অসম্ভব ভালো লেগেছিল। তো আমি যখন যাচ্ছিলাম তেমন কেউ ছিল না, একটা ছেলে শুধু ছিল। তো আমি যখন গেলাম নদীর পাড়ে, আমারটা দেখে কিন্তু অনেক আপুরাই কিন্তু নেমে গিয়েছিল, একটু মনে হয় আমাকে দেখে তাদের একটু সাহস এসেছিল। তো সবাই এসে এখানে ছবি টবি তুলছিল, একটু ভিডিও করছিল। তো আমি এখানে অনেকক্ষণ একটু হাঁটা চলা করলাম, একটু শ্যুট করলাম আপনাদের জন্য। আর নদীতে কিন্তু বিশাল ঢেউ ছিল, দেখেন যেমন সাগরের ঢেউ যেমন বড় হয়ে আস্তে আস্তে ছোট হয়ে মাটি বালুতে চলে আসে, ঠিক সেরকমই লাগছিল আমার কাছে। ঢেউটা কিন্তু বেশ ছিল, একদম কি বলবো, অনেকই ঢেউ ছিল পদ্মার ঢেউটা আসলেই। তো এখন হচ্ছে আমি যাব, আমি গেলে হচ্ছে বাবু আসবে, কারণ বাবু আমাকে দেখেও সেও পা ভিজাতে চাচ্ছে। দেখেন এখানে দুই বেচারা আমার পার্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে ভিডিও করছি। আচ্ছা এখন হচ্ছে আরাফ, মানে আমার ছেলে এখন একটু পা ভিজাবে, ও তো কান্নাকাটি করছে, ওইও গোসল করবে, মানে ও পানি দেখে বলছে আম্মু গোসল করবো গোসল করবো। তো এখন তো গোসল করা পসিবল না, তাই ওর বাবা ওকে নিয়ে একটু বালুতে মানে একটু ছেড়ে দিয়েছে একটু পানি পাড়া দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, অনেক ধরনের বাচ্চাদের জন্য খেলনার আইটেম বা ছোট ছোট যেই দোকানগুলো আছে যেখানে ফুচকা টুচকা পাওয়া যায় বা বাচ্চাদের খেলনা এগুলো আছে। এটা যেহেতু আমরা সোমবার মেবি রোববার এরকম দিনই গিয়েছিলাম, তো
তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এসব দিনে এইসব জায়গায় একটু বেশি ভিড় হয়। তো আমরা যেহেতু ওইসব দিনে যাই নাই, তো সেই তুলনায় একটু ভিড় কম ছিল। কিন্তু এখানে যে শুধু বিক্রমপুরের মানুষরা আসে তেমনটা না, অনেক ঢাকার থেকেও মানুষ কিন্তু এই মাওয়া ঘাটে ঘুরতে যায়। তো একটু বলছি, যদি এইখানকার ডেকোরেশনটা আরেকটু করতো, যারা দূর থেকে মাওয়া ঘাটে ঘুরতে যায় তাদের জন্য হয়তো আরেকটু সুবিধা হতো এবং আরেকটু ঘোরার জন্য স্পেস থাকতো। তো এখন এখানে আছে মোটামুটি, হয়তো আরেকটু ডেকোরেশন করলে যারা দূর থেকে আসবে তাদের জন্য আরেকটু সুবিধা হবে। তো এখন হচ্ছে আমরা চলে যাব বাসায়, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব। তো আগে এখান থেকে বাসে ওঠা যেত, বাট এখন একটু এখান থেকে একটু সামনে যেতে হয়, তারপর হচ্ছে বাস স্ট্যান্ড। তো দুপুরবেলা তো প্রচুর গরম ছিল, তখন হচ্ছে এসি গাড়িতে আসতে হয়েছে। তো কিন্তু এখন আমি এসি গাড়িতে যাব না, কারণ আমি এখন মানে এই নর্মাল বাসে যাব। যেহেতু নর্মাল বাসে গেলে কি হয়, জানলা খুলে প্রচুর পরিমাণের বাতাসটা আসে, সেটা কিন্তু রাত্রে খুবই ভালো লাগে। তো এখানেই হচ্ছে আমার ভিডিওটা আজকে শেষ করে দেব। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আপনি দুটি কাজ করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।